অর্পণ, আমি সমস্ত বিরোধীদের বক্তব্য তোমাকে শোনালাম, আমি এই কারণেই তোমার কাছে পরে এলাম। এখন তৃণমূল কংগ্রেসের কাছে কোনটা গ্রহণযোগ্য মনে হচ্ছে? নিঃসন্দেহে অধীরবাবুর বক্তব্য নয়, কারণ তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি ক্ষতি করেছে, কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি ক্ষতি করেছে, সেটা কিন্তু অভিযোগের ক্ষেত্রে নয়। আমি বলছি তার দুটো ব্যাখ্যা হতে পারে। এক হচ্ছে কংগ্রেসী নেতাদের কি সত্যি দিক বিদিক শূন্য হয়ে গেলেন, তারা দলে দলে সবাই চলে গেলেন তৃণমূল কংগ্রেসে, এমন পরিস্থিতি, নাকি তৃণমূলের উন্নয়নের স্রোতে সবাই ভেসে গেলেন, এগুলো আলাদা বিষয়। কিন্তু এটা ঠিক যে কংগ্রেসের ঘর সবচেয়ে বেশি যদি ভেঙে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ভেঙেছে, সেটার কোনো মানে দ্ব্যর্থহীন ভাষায় বলা যায়। তার কারণ নিয়ে আলোচনা হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করছেন সে কারণে সবাই যাচ্ছে, বা অন্য কোনো কারণে তাদেরকে হর্স ট্রেডিং হয়েছে সে কারণে গেছে, সেটা আলাদা বিষয়। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে যে যে প্রায়শ্চিত্তের কথাটা উঠে আসছে, এটা তো সত্যি যে কংগ্রেস সেদিন যদি তাকে বহিষ্কার না করতো আজকে বোধহয় তৃণমূল কংগ্রেস হতো না, অন্তত আজকের ঘটনার প্রেক্ষিতে বা আলোচনার প্রেক্ষিতে তো বলা যায়। না, একদমই তাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিন কংগ্রেস বহিষ্কার করেছিল বলেই, যেদিন বহিষ্কার করেছিল ডিসেম্বর মাস 1997 সাল, সেই দিনই কিন্তু সিপিআইএম এর কফিনে শেষ পেরেক পোঁতা হয়ে গিয়েছিল। এবার আমি মূল বিষয়টাতে আসি। ব্যাপারটা হচ্ছে, যখনকার ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি, এটা হচ্ছে আমার জন্মের ঠিক 1 বছর আগে। আমি 22শে ডিসেম্বরই জন্মেছি, কিন্তু 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় 22শে ডিসেম্বরই তৃণমূল কংগ্রেস গঠনের কথা ঘোষণা করেছিলেন, সেটা 1997 সালে। এখন ব্যাপারটা হচ্ছে, এখানে সুমনদা বললেন, আমার খুব ভালো লাগলো, মমতাপন্থী নেতারা চাপ সৃষ্টি করছিলেন। এই মমতাপন্থী নেতা কারা? এই মমতাপন্থী নেতা কি সোমেন মিত্র? তার কারণ আমরা সোমেন মিত্রকে দেখেছি 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় ঘাসের ওপর জোড়াফুল প্রতীকে ডায়মন্ড হারবার লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে, এবং তার স্ত্রী শিখা মিত্রকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় ঘাসের উপর জোড়াফুল চিহ্ন প্রতীকে চৌরঙ্গী বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে। ফলে সোমেন মিত্র যদি মমতাপন্থী নেতা হয়ে থাকেন, তাহলে আবার আলোচনাটা অন্যদিকে ঘুরে যেতে পারে। আমি যতদূর জানি, 1997 সালের 11ই জানুয়ারি সোনিয়া গান্ধীজি পর্যন্ত চেষ্টা করেছিলেন, শেষ চেষ্টা, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে ধরে রাখার। এবং হয়তো তিনি সীতারাম কেশরীকে, তৎকালীন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি, তাকে অনুরোধও করেছিলেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1998 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইলেকশন কমিটিতে একটা ভালো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তৎকালীন প্রদেশ নেতৃত্বরা সেটা মানতে চাননি। সেই প্রদেশ নেতৃত্বের মধ্যে যারা যারা ছিলেন, তাদের মধ্যে যারা যারা প্রথম সারিতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাদের অনেককেই কালের নিয়মে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় রাজনীতি করতে হয়েছে। তার মধ্যে সোমেন মিত্রর নাম বললাম, সৌগত রয় আছেন আমাদের সাংসদ বর্তমানে, তাপস রায় ছিলেন আমাদের বিধায়ক, মন্ত্রী, দলীয় পদাধিকারী ছিলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা যারা অবিচার করেছেন, বা বাংলার কংগ্রেসী কর্মী যারা সাঁইবাড়ি হত্যাকাণ্ডের শিকার, এরকম একাধিক হত্যাকাণ্ড যেগুলো সিপিএম করেছিল সেগুলোর যারা শিকার, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অবিচার হয়েছে এটা যতটা না বলবো। প্রদীপবাবু কাল বলেছেন মমতাকে সরানো আমাদের ঐতিহাসিক ভুল ছিল, তার জন্য আমাদের প্রায়শ্চিত্ত করতে হবে। আমি একজন তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ক্ষুদ্র, তুচ্ছ, নগণ্য শ্রেণীর কর্মী হিসাবে আমার শুনতে ভালো লাগতো যদি প্রদীপবাবু এইটা বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর থেকেও বেশি তাদের প্রায়শ্চিত্ত করতে হবে, যে সাঁইবাড়ির মতো গণহত্যা বা এরকম আরো যত গণহত্যা আছে কংগ্রেসের, আমাদের হাওড়ার আমতার কেন্দুয়াতে ঘণ্টেশ্বর রায়, তার হাত কেটে দেওয়া, তিনি কংগ্রেসকে ভোট দিয়েছিলেন বলে, মুখে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দেওয়া কংগ্রেস কর্মীদের। আমার মামার বাড়ি বর্ধমান, আমি দেখেছি, শুনেছি, বহু মানে জমির পর জমি জ্বালিয়ে দেওয়া হয়েছিল কংগ্রেসীদের, তারা সিপিএম বিরোধী ছিল বলে। এই মানুষগুলোর প্রতি যে বঞ্চনা, এই মানুষগুলোকে বঞ্চিত করে তাদের সাথে বেইমানি কংগ্রেস করেছে সিপিএম এর সাথে 2016 সালের বিধানসভা নির্বাচনে জোট করে, এর জন্য প্রায়শ্চিত্ত কংগ্রেসকে করতে হবে, এটা যদি প্রদীপবাবু বলতেন তাহলে আমাদের কাছে সেটা আরো শ্রুতি মধুর হতো। এখন ব্যাপারটা হচ্ছে, যেটা দাদা বলছিলেন, যে 24 ভোটে সোমেন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। ওই ভোটে নদিয়ার কংগ্রেসের ইনচার্জ ছিলেন সমীর চক্রবর্তী, যিনি বর্তমানে আমাদের দলের মুখপাত্র এবং তালড্যাংরার প্রাক্তন বিধায়ক। তার মুখে শোনা যে ওই ভোটে নদিয়ার যারা কংগ্রেসের ডেলিগেট ছিল তারা কোনো একটি কারণে ভোট দিতে পারেনি। তারা যদি ভোট দিত তাহলে ভোটের ফলাফল কি হতো সেটা একটা বড় ব্যাপার। এবং যে প্ল্যানারি মিটিং যেটা বলা হচ্ছে 1997 সালে যেটা নেতাজি ইন্ডোরে হয়েছিল, তার ঠিক বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সম্মেলন করেছিলেন, এবং গোটা যুব কংগ্রেসের টিম তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। ঘটনাচক্রে তখন ছাত্র পরিষদের সভাপতি ছিলেন
আজকে যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি যদি ভুল বলি সুমনদা আমাকে ধরিয়ে দেবেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংটার একটা পাল্টা কিছু দেওয়া যায়, কিন্তু ওই ছাত্র পরিষদের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আকৃষ্ট হয়ে ক্রমশ ওই মিটিং এর দিকে যাচ্ছিলেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো, এই ঘটনাগুলো ঐতিহাসিক।